গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড অর্থাৎ গেল ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে আরও একটি নতুন জব নোটিফিকেশন আপলোড করা হয়েছে। তো কি সেই নতুন জব নোটিফিকেশন, সেই নিয়ে আজকের ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। অন স্ক্রিন তোমরা দেখতেই পাচ্ছ, শুরুতেই নোটিশটি ওপেন করে নেওয়া হয়েছে। এখানে শুরুতেই লেখা রয়েছে গেল ইন্ডিয়া লিমিটেড। এখানে টেবিল 1-এ ছকের সাহায্যে 18 রকমের পোস্ট রাখা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে। তো প্রত্যেক পোস্টের ক্ষেত্রে আলাদা আলাদা করে ভ্যাকেন্সি রাখা হয়েছে, জেনারেল, ইডাব্লিউএস, ওবিসি, এনসিএল, এসসি, এসটি। তো এইভাবে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রাখা হয়েছে 391টি। তো এখানে ছকের সাহায্যে টেবিল 2-এতে এসেনশিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশন, মিনিমাম এসেনশিয়াল এক্সপিরিয়েন্স, পোস্টের নাম, স্যালারি, এজ লিমিট আলাদা আলাদা করে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে দেওয়া রয়েছে। যেমন এখানে প্রথম যে পোস্টটি রাখা হয়েছে তার নাম হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার কেমিক্যাল। এখানে তোমাদের পে স্কেল অর্থাৎ বেতন মূল্য রাখা হয়েছে 35,000 থেকে 1,38,000 পর্যন্ত, এবং এখানে এজ লিমিটটা রাখা হয়েছে 45 ইয়ার্স ফর এসটি ক্যাটাগরি অ্যান্ড 55 ইয়ার্স ফর পিডাব্লিউবিডিএস। তো এখানে তোমাদের গ্রেডটা রাখা হয়েছে S7, এবং এখানে তোমাদের এসেনশিয়াল এডুকেশনাল যে কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা যেটা চাওয়া হচ্ছে, বলা হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইন কেমিক্যাল, পেট্রোকেমিক্যাল, কেমিক্যাল টেকনোলজি, পেট্রোকেমিক্যাল টেকনোলজি উইথ মিনিমাম 60% মার্কস, অর্থাৎ 60% নাম্বার নিয়ে তোমাদের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা থাকতে হবে কেমিক্যাল অথবা পেট্রোকেমিক্যাল অথবা কেমিক্যাল টেকনোলজি অথবা পেট্রোকেমিক্যাল টেকনোলজি এইসব বিষয়ের উপর। এবং এখানে তোমাদের মিনিমাম এসেনশিয়াল এক্সপিরিয়েন্স অর্থাৎ তোমাদের যে এক্সপিরিয়েন্স সেটা চাওয়া হচ্ছে মিনিমাম 8 ইয়ার্স পোস্ট কোয়ালিফিকেশন ইন লাইন এক্সপিরিয়েন্স ইন কেমিক্যাল ডিসিপ্লিন, অর্থাৎ এখানে তোমাদের মিনিমাম 8 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এখানে সিরিয়াল নাম্বার সাথে আরও একটি পোস্ট রাখা হয়েছে যার নাম হচ্ছে জুনিয়র কেমিস্ট। এখানে পে স্কেলটা তোমাদের রাখা হয়েছে 29,000 থেকে 1,20,000 পর্যন্ত, এবং এখানে আপার এজ লিমিটটা রাখা হয়েছে 28 ইয়ার ফর ইউআর অর্থাৎ জেনারেলদের ক্ষেত্রে 28 বছর উইথ অ্যাপ্লিকেবল এজ রিল্যাক্সেশন ফর ওবিসি, এনসিএল, এসসি অ্যান্ড পিডাব্লিউবিডি। এখানে তোমাদের গ্রেডটা রাখা হয়েছে S5, এবং তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশন সেটা চাওয়া হচ্ছে মাস্টার ডিগ্রি ইন কেমিস্ট্রি অফ মিনিমাম 2 ইয়ার্স ডিউরেশন উইথ মিনিমাম 55% মার্কস, অর্থাৎ 55% নাম্বার নিয়ে কেমিস্ট্রিতে এমএসসি পাস করতে হবে। এবং এখানে তোমাদের যে এক্সপিরিয়েন্স চাওয়া হচ্ছে সেটা বলা হচ্ছে মিনিমাম 2 ইয়ার্স পোস্ট কোয়ালিফিকেশন ইন লাইন এক্সপিরিয়েন্স ইন কোয়ালিটি কন্ট্রোল ল্যাবরেটরি, অর্থাৎ এখানে তোমাদের মিনিমাম 2 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হচ্ছে। ঠিক একইভাবে এরপরে রয়েছে জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ল্যাবরেটরি অপারেটর, কেমিক্যাল, এইভাবে পোস্টগুলি দেওয়া রয়েছে, এবং তার গ্রেড, এডুকেশনাল কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স পরপর দেওয়া রয়েছে, তোমরা দেখে নিতে পারবে। তোমরা যারা অনলাইনে ফর্ম ফিল আপ করবে, অলরেডি ফর্ম ফিল আপ 8ই আগস্ট থেকে শুরু হয়ে গিয়েছে এবং এটি চলবে 7ই সেপ্টেম্বর পর্যন্ত। এবার আসছি অ্যাপ্লিকেশন ফিস। এখানে তোমাদের জেনারেল, ইডাব্লিউএস এবং ওবিসি, এনসিএল এইসব ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য অ্যাপ্লিকেশন ফিস রাখা হয়েছে 50 টাকা। তবে তোমরা যারা এসসি, এসটি, পিডাব্লিউবিডি ক্যাটাগরি ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন ফিস লাগছে না। এবং তোমরা যারা অনলাইনে অ্যাপ্লিকেশন করবে, এখানে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটটি দেওয়া রয়েছে https://gilonline.com। এই অফিসিয়াল ওয়েবসাইটটি থেকে এসে তোমরা আবেদন জানাতে পারবে। এবার আসছি সিলেকশন মেথোডোলজি, অর্থাৎ তোমাদের যে নিয়োগ প্রক্রিয়া। এখানে টেবিল 5-এ তোমাদের এখানে ছকের সাহায্যে দেওয়া রয়েছে বাঁদিকে সিরিয়াল নাম্বার, নেম অফ দ্য পোস্ট অর্থাৎ পোস্টের নাম, গ্রেড এবং সিলেকশন প্রসেস অর্থাৎ কীভাবে নিয়োগ হবে প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে আলাদা আলাদা করে ছকের সাহায্যে দেওয়া রয়েছে। যেমন প্রথমে যে দুটো পোস্ট রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার কেমিক্যাল এবং জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল, এখানে গ্রেড S7, এবং এখানে সিলেকশন প্রসেসটা রাখা হয়েছে রিটেন টেস্ট অ্যান্ড অর ট্রেড টেস্ট ইন দ্য রিলেভেন্ট ডিসিপ্লিন। প্রথমে তোমাদের রিটেন টেস্ট হবে এবং তারপরে এখানে ট্রেড টেস্ট হবে। এইভাবে যেমন সিরিয়াল নাম্বার সাথে তোমরা দেখতে পাবে
রয়েছে জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট, এখানে গ্রেড S5 এবং এখানে সিলেকশন প্রসেসটা রাখা হয়েছে রিটেন টেস্ট হবে এবং তারপরে রাখা হয়েছে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট। তো এইভাবে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে আলাদা আলাদা করে দেওয়া রয়েছে। তো একটা জিনিস কমন, সেটা হচ্ছে তোমাদের এখানে রিটেন টেস্টটা হবে প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রেই। তো এখানে রিটেন টেস্টের সিলেবাসটা তোমরা গেলস এর ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে এবং এখানে তোমাদের যে রিটেন টেস্টের যে ল্যাঙ্গুয়েজটা, এখানে দুটো ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবেল পাবে, হিন্দি এবং ইংলিশ। এবং এখানে 100টি কোশ্চেন তোমাদের থাকবে এবং প্রত্যেকটি কোশ্চেনের 1 নাম্বার করে দেওয়া হবে এবং টোটাল মার্কস হচ্ছে 100। তো এখানে একটা খুব ভালো জিনিস রাখা হয়েছে, ভুল হলে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং থাকছে না। এবং এখানে তোমাদের রিটেন টেস্টের টাইমটা রাখা হচ্ছে 90 মিনিট এবং এখানে তোমাদের রিটেন টেস্টের কাট অফটা এখানে বলা হয়েছে 40% ফর ইউআর অ্যান্ড ইডাব্লিউএস পোস্ট, অর্থাৎ ইউআর এবং ইডাব্লিউএসদের ক্ষেত্রে কাট অফ মার্কস থাকছে 40% এবং 35% ফর ওবিসি এনসিএল, অর্থাৎ ওবিসি এনসিএলদের ক্ষেত্রে তোমাদের 35% থাকছে এবং 30% ফর এসসি এসটি এবং পিডাব্লিউবিডি, অর্থাৎ এসসি এসটি পিডাব্লিউবিডির ক্ষেত্রে তোমাদের কাট অফ মার্কস থাকছে 30%। এবার আসছি এক্সাম সেন্টার। এখানে তোমাদের এক্সাম সেন্টার রাখা হয়েছে দিল্লি এনসিআর, লখনৌ, আহমেদাবাদ, ভোপাল, মুম্বাই, কলকাতা, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু এবং চেন্নাই। তো এখানে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে টেস্ট সেন্টার রাখা হয়েছে শুধুমাত্র কলকাতা। এরকমই জব আপডেট সংক্রান্ত ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করুন।